হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আজও বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে তারা। আর এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো সহকর্মী হোসেন শাহিদের কাছ থেকে। শাহিদ, কয়টা নাগাদ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা, জানতে পেরেছেন কিনা? জনদুর্ভোগের চিত্র কেমন দেখছেন সেই তথ্য দেবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড় রয়েছে সেখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা এখানে রেল লাইনে অবস্থান নেন এবং তারা রেল চলাচল বন্ধ ঘোষণা করেন এখান থেকে। এতে ময়মনসিংহ এবং ঢাকা যে রেলপথ রয়েছে সেই রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৬ দফা দাবির আদায়ের লক্ষ্যে তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা হল ছেড়েও যাননি। আর অপরদিকে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তারা একটি লিখিত বক্তব্য দিয়েছে। তারা বলছেন যে যাদেরকে বহিরাগত বলা হচ্ছে, যে বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা আসলে বহিরাগত নন, তারা শিক্ষকদেরই আত্মীয় এবং কর্মচারী এবং শুভানুধ্যায়ী। যে তারা তাদেরকে উদ্ধার করতে এসেছিলেন, তাদেরকে বহিরাগত হিসেবে বলা হচ্ছে। আসলে তারা বহিরাগত নয়, তারা তাদের পরিচিত। এই ধরনের একটি বক্তব্য বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে তারা যেহেতু দীর্ঘ 8 ঘন্টার ভিতরে আটকা পড়েছিলেন, তাদের স্বজনরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে, তাদের শুভানুধ্যায়ীরা উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, এই হামলার প্রকৃত বিচার করতে হবে এবং এর সাথে যে কিছু শিক্ষকের নাম ওনারা বলেছেন যে এই শিক্ষকদের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই বিভিন্ন আরো কয়েকটি দাবি সহ ৬ দফা দাবি তারা দিয়েছেন। তো এখনো পর্যন্ত আসলে এই সংকট নিরসনে কোনো ধরনের দৃশ্যমান আমি কোনো উদ্যোগ দেখিনি। তবে যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে সমস্যাটির সমাধান হোক, শিক্ষার্থীরাও চাচ্ছেন সমাধান হোক, কিন্তু আসলে উদ্যোগটা কে নেবেন বা কিভাবে এটি সম্পন্ন হবে এই বিষয়গুলো আসলে এখনো পরিষ্কার নয়। সেই জায়গা থেকে সংকটের নিরসন হচ্ছে না। এদিকে যাত্রীদের যে দুর্ভোগ, এই রেল লাইনটি যেটি ময়মনসিংহ থেকে ঢাকা, এই যে যাত্রীরা রয়েছেন, বিভিন্ন ট্রেন রয়েছে, এই যাত্রীরা কিন্তু বিভিন্ন স্টেশনে আটকে আছেন এবং এই প্রচন্ড গরমে, ভাদ্রের গরমে কিন্তু তাদেরকে অনেক ব্যাগ পোহাতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে শাহিদ।